ভাই আমি ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমার বিসিএস ক্যাডার হওয়ার অনেক স্বপ্ন, কিন্তু আমি বিসিএস ক্যাডার হতে পারবো কিনা। বেশিরভাগ সময় দেখা যায় বড় বড় পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই বিসিএস ক্যাডার হচ্ছে। আমি যদি এই প্রশ্নের এক কথায় আনসার দিই তাহলে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই পারবেন। তবে সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে, যারা বিসিএস ক্যাডার হচ্ছে তাদের কি কি কোয়ালিটি আছে, ওই কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে। আপনি সাধারণত ন্যাশনাল ইউনিভার্সিটিতে কেন পড়তেছেন? আপনি স্টুডেন্ট লাইফে মনোযোগী ছিলেন না, ফাঁকিবাজি করছেন হয়তোবা, অথবা সিরিয়াসলি পড়াশোনা করেন নাই। তাহলে ওই আপনার এসএসসি সময়টাতে স্কুল লাইফে বা কলেজ লাইফে আপনার যে কোয়ালিটিগুলোর ঘাটতি তৈরি হয়েছে, এই ঘাটতিটা আপনাকে ইউনিভার্সিটি লাইফে কভার করতে হবে। সেক্ষেত্রে আপনার এই কোয়ালিটিগুলা এই সময়টা একটু বেশি পরিশ্রম করে অর্জন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কি কি কোয়ালিটি লাগবে? কথা বলার, নিজেকে প্রেজেন্ট করার কোয়ালিটি লাগবে। আইকিউ আপনাকে, অর্থাৎ থিঙ্কিং ক্যাপাসিটি, আইকিউ ডেভেলপ করতে হবে, মানে বুদ্ধিভিত্তিক উন্নয়ন যেটাকে বলা হয়। দেশ বিদেশের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনার ভালো আইডিয়া রাখা লাগবে। এগুলা জানার জন্য, বোঝার জন্য সুন্দর করে জানতে হবে, পড়তে হবে। ইংলিশ স্কিলটা তো অবশ্যই লাগবে। ইংলিশে লিখতে পারা, বলতে পারার কোয়ালিটিটা অর্জন করে ফেলতে হবে। তাছাড়া টেকনোলজিক্যাল স্কিল লাগবে। বর্তমান বিশ্বে যে টেকনোলজিগুলো চলতেছে এগুলো সম্পর্কে ধারণা রাখা লাগবে। ধরেন চ্যাট জিপিটি, জিমিনাই, ডিপসিক এগুলো ব্যবহার করার কোয়ালিটি, ইন্টারনেট ভালোভাবে চালানো, ব্রাউজিং করার ক্যাপাসিটি হতে শুরু করে কম্পিউটার চালানোর ক্যাপাসিটিগুলো আপনাকে অর্জন করতে হবে। তাহলে আপনার যে কোয়ালিটিগুলোর ঘাটতি আছে সেই ঘাটতিগুলো যদি আপনি পুষাইতে পারেন, সেক্ষেত্রে বিসিএস ক্যাডার হওয়া কোনো ব্যাপারই না। যেহেতু আপনার ঘাটতি আছে এবং এই ঘাটতিগুলো আপনাকে পুষাইতে হবে, তাই পরিশ্রমটা একটু বেশি করতে হবে। সাধারণত বেশিরভাগ পাবলিক ইউনিভার্সিটির যারা থাকেন তারা স্টুডেন্ট লাইফে অনেক সিরিয়াস থাকার কারণে অনেক কোয়ালিটি আগে থেকেই অর্জন করেন। সো যার ফলে তার যখন বিসিএস এর জার্নিতে যান বা চাকরির জার্নিতে যান, সেক্ষেত্রে ওই কোয়ালিটিগুলো তাকে অনেক বেশি হেল্প করে। আশা করি বোঝাইতে পারছি। থ্যাংক ইউ সো মাচ।